নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের সঙ্গীত সংসারের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, সঙ্গে মিষ্টি সকালে শুভেচ্ছা। তো সকালবেলা এই যে ব্যাগ কাঁধে আমার কাঁধে আছে, আর সঙ্গে আছে ঐশিকা আছে ক্যামেরার ওপারটাতে। গত মাসে আজকে বেশ সকাল সকাল কিন্তু শিয়ালদায় মাল আনতে চলে গেছে। তো মা উঠেছে, মাকে একটু রেডি করে দিয়ে ঐশিকাকে রেডি করে নিয়ে আর চলে এসেছি বড়দিদের বাড়িতে যাওয়ার জন্য। তো এখন বড়দিদের বাড়িতে ওকে দিয়ে আসবো। সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো এখন ঐশিকান আমি দুজনে যাচ্ছি। ঐশিকাকে দিয়ে এসে আবার বাড়ি গিয়ে অলিভিয়াকে তুলতে হবে, মায়ের টিফিন, অনেক কাজ আছে। তো সাথে থাকুন পুরো পর্বটা। চলো ঐশিকা। চলো। তো এই যে ঐশিকা আর আমি দুজন মিলে কিন্তু চলেছি বড়দিদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য। তো বড়দিদের বাড়ির কাছাকাছি প্রায় এসে গেছি আমরা, মাঝ রাস্তায় ঢুকে পড়েছি, ছোট খালপাড় ধরে এখন যাচ্ছি। তো ঐশিকা এখান দিয়ে মাঠ দিয়ে যাওয়ার পথ বার হয়নি এখনো, না? মাঠে জল মানে। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, রাস্তা দিয়েই যাওয়া যাক। বড়দিদের বাড়িতে চলে এসছি, বাইরে দেখছি কারোর দেখা নেই। ঠিক আছে তুমি যাও তাহলে ব্যাগটা নিয়ে। আমরা কোথায় যাচ্ছি বলো তো? কোথায় যাচ্ছি তো? কোথায় যাচ্ছ তুমি জানো? তুমি তো বেরিয়েছো। আমরা যাচ্ছি কলা পাড়তে, আমরা যাচ্ছি হেলাঞ্চা শাক তুলতে। হ্যাঁ, জিজ্ঞেস করো তো, বলো বন্ধুরা ওইদিকে যাও পরে। হেলাঞ্চা শাক আছে না ওইদিকে? ও ঠিক জানে, ওই জন্য এখানে দাঁড়াও, আমরা কলাটাকে পেড়ে নিই। ওইদিকে যাচ্ছে। তুমি একটু কলা পেড়ে নেবে? হ্যাঁ, তুমি ওখান দিয়ে পারতে পারবে? তা পারো দেখি। তো গাছে একখান কলা হয়েছিল, আর কলাগুলো বিশেষ বাড়েনি, তবু খাওয়ার উপযুক্ত মোটামুটি হয়েছে। প্রথম ছড়া অবশ্য খাওয়াই হয়ে গেছে, এই দুদিন কলা খাওয়া হচ্ছে। আমি অবশ্য পেড়ে পেড়ে নিয়ে যাই, কত মশা বাড়ি থাকে না। তো আজকে বললাম তুমি বাড়ি আছো, তুমি পেড়ে দাও। যা, একটা ঢেঁড়স গাছ ভেঙে ফেললে, ও আর হবে না। পোকা লেগেছে, বললাম একটু স্প্রে করো। গত বছর এরকম স্প্রে করনি, গাফিলতি করে সব ঢেঁড়স গাছগুলো হয়েছে। তো কলা ফাড়া হয়ে গেল, আর এবারে হেলাঞ্চা শাক পাড়তে হবে। ওই সাইকেল আসছে। চলো হেলাঞ্চা শাক তুলবো, চলো। কলা পাড়তে পারবে না, আমার কাছে দাও, আমার কাছে দাও, ওটা কোথায় লেগে যাবে। অলিভিয়া আমাদের সঙ্গে চলেছে আজকে হেলাঞ্চা শাক তুলতে। হেলাঞ্চা শাকগুলো যেগুলো কচি কচি ভালো ডোকা, সেইগুলো তো পুকুরের মাঝখানে তোলা যাবে। এই যে এরকম দাম হয়ে আছে, পুরোটাই হেলাঞ্চা শাকের দাম। তো দেখা যাক, ওই সাইডে চলো, ওই সাইড দিয়ে তোলা যাবে মনে হয়। অলিভিয়া পড়ে যাবে কিন্তু। ওইদিকে ভালো আছে, না হলে এই জলের এই সাইডের দিক থেকে নাও। তুমি যেতে পারবে অলিভিয়া? হ্যাঁ, জল না ওখানে? হ্যাঁ জল আছে তো। দেখো আরেকটা পার হচ্ছে কি করে, পাঁচিল টপকে পার হয়ে ওপারে চলে যাচ্ছে বাবার কাছে। এ জল দেখো,
চলে গেছে বাবার ধারে, তাই? না না, এখানে তুমি যেতে পারো। যাও কোথায় যাবে তুমি এখন? কোথায় যাবে? মাঠে। না, মাঠে এখন যাব না। মাঠে কি আছে? হ্যাঁ, শিয়াল আছে। ওই দেখো, একটা শিয়াল মাছ হচ্ছে। না, এটা কি বলো তো? কি এটা? এটা কি? কুকুর। সবুজ হয়ে আছে পুরো হেলাঞ্চো শাকগুলো। ওখানে কি ওই এটা দেবো, লোহার আংলিটা? না, ছেড়ে লাভ নেই। তুমি কিন্তু বলবে যে কোথায় গিয়ে আমি থেমে যাবো। ঠান্ডা না? তো জল তো ঠান্ডা হবে, তার উপরে ঘাসের দামে ঢেকে আছে। তুমি চলে আসো, আর লাগবে না। হ্যাঁ হবে তো? হ্যাঁ গো, হয়ে যাবে। তুমি আর নেমো না, ভিজে যাবে কিন্তু এরপর। পুকুরের জল অবশ্য বিশেষ নেই, কিন্তু পাঁকে ভর্তি। হ্যাঁ, তুমিও পছন্দ করো, তাই? আচ্ছা, দেখি খাওয়ার সময় খাও কিনা। তিতো জিনিসটাই অলিভিয়া খেতে চায় না। বন্ধুদের কাছে জিজ্ঞেস করো তো, বলো তোমরা এই শাক খাও? বলো হেলাঞ্চো শাক। বল বন্ধুরা, তোমরা এই শাক খাও? হ্যাঁ, কেন খাবে না? হেলাঞ্চো শাক তো একটা স্বাস্থ্যের পক্ষে উপযোগী শাক না? চলো 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 চলো। চল। পুকুর থেকে হেলাঞ্চো শাক আর গাছ থেকে কলা পেড়ে আনার পরে এখন কাটতে বসে গেছি সেই কলা আর হেলাঞ্চো শাক। তো কই মাছ দিয়েই রান্না হবে, আর পেঁপে রান্না হবে। পেঁপেটা আগে কেটে জলে দিয়ে দিয়েছি, বারান্দায় রাখা আছে। আর এখানে মাছ কাটবো বলে এখানে চলে এসছি, কারণ কই মাছ, হেলাঞ্চো শাক আর কলা শুক্তো খাবে বললো মা, তার জন্য কলা আর হেলাঞ্চো শাক আনা হলো। তার সঙ্গে সবাই তো আছে, সবাই খাবে। আর টাটকা, মানে দুটো সবজিই টাটকা। আজকে গাছের থেকে পাড়া কলা আর পুকুর থেকে তোলা হেলাঞ্চো শাক। অলিভিয়া ওদিকে কি করছে? খেলা করছে। অলিভিয়া উলো উলো দিচ্ছ? অলিভিয়া যাক, আজকে একটু সুস্থ আছে তো। হ্যাঁ, ওর অসুস্থতার কারণে কালকে আর ভিডিও তো ছাড়তেই পারিনি। ও খুব অসুস্থ ছিল, ও বারবার পটি হচ্ছিল। তার তো অনেকটা ভালো দেখছি। তো কলাটাও একটু ও খেলে ওরও উপকার হবে, তার জন্যই রান্না হচ্ছে। আর একটা দিন ভিডিও না ছাড়তে পারলে অনেক দর্শক বন্ধুরা অপেক্ষা করে থাকে যে কখন আমাদের ব্লগ যাবে তাদের কাছে। তো কালকে যাইনি, তার জন্য দুঃখিত আমরা, কারণ আমরা ব্লগটা করে উঠতেই পারিনি। তো আজকের এই আবার নতুন করে সব কিছু শুরু করলাম। তো অলিভিয়া দেখছে আজকে ওখানে বেশ খেলছে, আবার আমাদের সঙ্গে গেল। আবার এসে ওইখানে দিদি অনেক কিছু নিয়ে খেলছিল, মাটি থালা গ্লাস সেইগুলো নিয়ে আবার খেলতে বসছে। তুমি খেলা করছো এখানে? তো বসেছো কিসে? ঠান্ডা তো, ওঠো 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 ওঠো। একটা বস্তা না, এটা কি বানিয়েছে এখানে? ও দিদি এইসব উনান, সব খেলনা বানিয়েছে। আর দিদি নেই এখন, অলিভিয়া হয়েছে এগুলোর মালিক। মালিক, হ্যাঁ, অলিভিয়া বলছে তুমি মালিক। কি করবে তুমি? এই মাছ দেখেছো? এই দেখো মাছ, এই দেখো। কি মাছ বলো তো? অলিভিয়া, এটা কি মাছ বলো তো? কি মাছ বলো তো এগুলো? কই মাছ। অলিভিয়া, কি দুষ্টুমি করছো তুমি? বানাবো, এটা বানাবো।
কি বানাবে? শাকগুলো কিন্তু দারুণ, যাই বলো না কেন। হ্যাঁ হ্যাঁ, মোটা মোটা ডাঁটা একদম। তুমি মাছ কাটতে থাকো, আমি একটু কাজ করি নাকি? না আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি মাছ কেটে আসি। অলিভিয়ার কি সমস্যা? অলিভিয়া আবদার এখন একটু করে নাও, অনেকক্ষণ খেলেছে বাইরে। ওর দিদি বাড়ি এসছে, দিদির সঙ্গে খেলছিল, খেলতে খেলতে এখন একটু ঘরে এসছে, একটু কোলে নাও। এই কোলে নিয়ে রান্না হচ্ছে। এদিকে হচ্ছে চুনো মাছ ভাজা। আসলে বাজার থেকে চুনো মাছ এনেছিল, সেটা তো আমি দেখিনি। আমি কই মাছ কেটে আসার পরে বললো চুনো মাছ এনেছি, তো সেগুলো পরিষ্কার করে চুনো মাছ এদিকে কিছুটা ভাজা চলছে, আর কিছুটা সাঁতাল দিয়ে এই যে শুক্তো হচ্ছে। কলা, হেলাঞ্চো শাক আর চুনো মাছ নদীর দিয়ে একটা শুক্তো তরকারি প্রায় হয়ে এসছে। আর এখনো কই মাছের তরকারিটা হয়নি। কই মাছটা এবার ভাজা এক ধারে দেবো, আর এক ধারে যদি তরকারিটা দেবো, দিলে হয়ে যাবে। আর ঠান্ডে গিয়ে বাইরে উনুনটা ধরিয়ে গরম জলও বসে দিয়ে একবার স্নান করবে। হ্যাঁ, মাছ, কই মাছ, এই না কই মাছ, কই মাছ, এই দেখো ঢেলে দেবো, দিয়েছি। এবার কি করবো? এবার কি দেবো ওতে? কি দেবো বলো? কি দেবো মাছে? কি দিতে হয়? হলুদ, লঙ্কা গুঁড়ো একটু দিতে হবে, আর দেবো লবণ। তাহলে একটু পরে এক ধারে ভাজবো, আর এক ধারে তরকারিটা দেবো। তুমি স্নান করবে? তাহলে গরম জল তুমি সেই ভাবে একটু বসে দিয়ে বাইরে হলে তুমি যাও, এবার দিদিদের সঙ্গে খেলা করো। আমি তো একটু করে নিলাম তোমাকে। চলো আমরা মালগুলো আটি অলিভিয়া। যাও। খেতে বসলাম সবার শেষে। অলিভিয়া, মা সবাই খেয়ে উঠেছে। কর্তামশাই, আসলে আমার আজকে একটু দেরি হয়েছে স্নান করতে। স্নানের আগে কিছু কাজ ছিল, জামা কাপড় সার্ফ দেওয়া ছিল, ভেজানো ছিল, সেগুলো কাচাকুচি করতে একটু লেট হয়ে গেছে। প্রায় 2:30টা বেজে গেছে। তো 3টি পদে রান্না হলো, যে কলা, হেলাঞ্চি শাক আর মৌরলা মাছ শুক্তো করলাম, মৌরলা মাছ ভাজা করলাম, মানে নদীর মৌরলা মাছ, আর এখানে আছে সে পেঁপে আর কই মাছের তরকারি। আর তোমার সাথে দেখছি পেঁপে কই মাছের তরকারি খাইনি। খাওনি কেন? কিন্তু ওই শাক আর মাছ ভাজার লোভে আমি পেঁপে পর্যন্ত আর যেতে পারিনি। না, কালকের অনেকটাই চিন্তায় ছিলাম অলিভিয়াকে নিয়ে। ও বারবার পটি করছিল আর অনেকটাই দুর্বল হয়ে গেছিলো। তো একটু যেটুকুনি জল খেয়েছে, বারে বারে জলে ওআরএস গুলে দিয়েছি, সঙ্গে একটু ওষুধও দিয়েছি। তো আজকের থেকে দেখছি সকাল থেকে আসলে অনেক না, অলিভিয়া এতটা পরিমাণে মানে মনে থাকে, আর সেইটা ও যদি না করে, বাড়ির ভিতরে যেন কিছু একটা ঘাটতি থাকে মনে হয়। এই, তুমি এখানে দাঁড়িয়ে আছো যে? বিকালবেলা ওরা রৌদ্রকে আর একটু পরে বিদায় জানিয়ে সেই পড়ন্ত সন্ধ্যাবেলা বা গধূলিবেলা চলে আসছে। আর এখনো কিন্তু সেই উনানটার কাছে হাত দেওয়া হয়নি। তো এখন গিয়ে একটু মাটিটা অন্তত খুঁড়ে রাখবো, কারণ তো সেই মাটি খোঁড়ার কাজে আর কত মাছ আজকে আবার বলছে খালে নাকি জাল পাতবে। তো জানি না মাছ পড়বে কিনা বা পাততে পারবে কিনা। তুমি দড়িটা নিয়েছো? যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। এখনই নাকি যাচ্ছে, তো জানি না কি হবে সেটা। তবে উনানের মাটি খোঁড়াটা শুরু করতে হবে। ওই দেখো একদম অস্তমিত। একদম তখন গধূলিবেলা। সেই সূর্যটা দেখে সেই রবীন্দ্রনাথের সেই কবিতাটার কথা মনে পড়ে যাচ্ছে, মাঝখানের একটু খানি। সেই মুহূর্তে পাড়ায় পাড়ায় বাজছিল পূজার ঘণ্টা, গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশ্বধ্বনিতে হলো দিনের অন্তিম কাল। তো এইবার দিনের অন্তিম কাল শেষ, আর সেই গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে আসবে, আর আমরা আমাদের কাজ নিয়েই থাকব।
তো দেখতে থাকুন। এদিকে ছোটবেলা একটা জিনিস দেখে আনন্দ করতাম, রকেট যাচ্ছে। হ্যাঁ দেখো এই side টা। এখন এই দেখো কি সুন্দর হ্যাঁ দারুণ দেখাচ্ছে কিন্তু বলো, হ্যাঁ আমরা ক্যামেরায় অতটা দেখতাম। সুন্দর আসছে না, কিন্তু দারুণ একটা রেখাই যে টেনে যায়, এতে কিন্তু দারুণ লাগে আকাশের বুকে একদম। এই যে কিছুটা হলে দেখানোর চেষ্টা করছি, তো পুরো আকাশ জুড়ে ওই যে যাচ্ছে এয়ারপ্লেনটা, আর একটা দাগ কেটে দিয়ে যাচ্ছে যেন মেঘের উপর দিয়ে চক খড়ি দিয়ে যেমন বর্ডার দেওয়া হয়। অনেকটা বিস্তারিত হয়ে গেছে। আমরা আগে এইসবগুলো দেখতাম, বলতাম রকেট যাচ্ছে, কিন্তু এরোপ্লেন গিয়ে যাচ্ছে সেটা আমরা পুরো বুঝতেও পারছি। তাই না সব প্লেনের মনে হয় এরকম ধোঁয়া বার হয় না। এটা ধোঁয়া। হ্যাঁ ধোঁয়াই তো, তাহলে না না হলে এরকম একটা রেখা কেন? হ্যাঁ পুরো দেখা যায়। আকাশ জুড়ে, হ্যাঁ। এদিকে দেখাও পুরো হ্যাঁ। আকাশ জুড়ে একটা রেখা। বল কোন মানে এটা সমান একটা দাগ দিয়ে নেবো নাকি? নাও না, কিভাবে তুমি করতে চাইছো? না না, আমার থেকে কিন্তু ওটা কত মাসায় কিন্তু ভালো উনান করতে পারে। আমি একটু মানে উনানটা খুঁড়ে দিলে তারপর আমি সুন্দর করে করতে পারি, মাজা ঘষা করে কানা মেরে সব ঠিক আছে, কিন্তু কত মশাই বেশিরভাগই আমাদের উনানটা ইয়ে করে দেয়। তাহলে দেখো আমি গ্রাফটা করে দিই তোমাকে। দাও। সিস্টেমটা হচ্ছে এটা, এটা যদি অর্ধেক হয় এখান থেকে একটা দাগ টেনে নিলে, এটা হলো মিডিল, এখান থেকে একটা দাগ টেনে নিলে এটা হলো মিডিল। হ্যাঁ দেখতে এটা এদিক থেকে নিতে পারো, এটা এদিক থেকে নিতে পারো, এটা এদিক থেকে নিতে, আর একটু বাড়বে যদিও। ওই সাইডটা কি একটু মাটি লাগবে, তুমি যেটা বড় করেছো? এই সাইডে ধরাবে মাটিটা, এদিক থেকে এরকম নিয়ে নেবে। এ অত বড় করছে। এবার প্রচুর মাটি বার হবে উনানের মধ্যে দিয়ে, এই গর্তটা খুঁড়লে সাইডে দেওয়া যাবে এই মাটিগুলো, ওই জন্য একটু কাঁচায় কাঁচায় খুঁড়লে। মোটা, তুমি তো একটা মোটা জ্যাকেট গায়ে দিয়েছো গো। আমারও ঠান্ডা লাগছে খুব। ঠিক আছে দাও, এবার আমি খুঁড়ি। বাবা তুমি খুঁড়তে খুঁড়তে তো দুটো উনুনেই খুঁড়ে ফেলেছো দেখছি। আর কতক্ষণ খুঁড়তে থাকলে খোঁড়া তো হয়ে যাবে। বাহ সুন্দর হয়েছে তো। তো উনানটা প্রায় অনেকটাই খোঁড়া হয়ে গেছে, আর এতটা মাটি বার হয়েছে, কিন্তু এই মাটিগুলো আবার এই চারিধারে লাগিয়ে দেবো। তবে আজকে একটু জলের ছিটা দিয়ে ভিজিয়ে রাখবো, আর কালকের আবার মুখ খুঁড়তে হবে। এদিকে গর্ত আর একটু খুঁড়তে হবে, গর্ত একটু খুঁড়বো তো নাকি? হ্যাঁ হ্যাঁ একটু খুঁড়তে হবে, একটু খুঁড়তে এখন হবে। অনেকটাই খুঁড়তে হবে। তাহলে আজকে থাকবে, নেবে সন্ধ্যা হয়ে গেছে তো মশা লাগছে। চলো জাল পেতে আসি। তা তুমি দড়ি টানাও নি তো? আজকের আর দড়ি টানানোর টাইম নেই, আমি ওপারে যাব হুম, আর তুমি ওপারে জালটা ছেড়ে দেবে। তা ঠিক আছে চলো, তাহলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার কখন দেবো? চলো এখনই চলো। চলো, আবার অলিভিয়া কাঁদবে, একটু সন্ধ্যা হলে আবার আমাকে চাইবো। চলো জাল রেডি করা আছে? সে যে কোথায় আছে দেখছি। এই তো তুমি দেখো, ততক্ষণ আমি মাটিটা খুঁজতে নেই। পড়ন্ত বেলায় গধূলি বেলায় কর্তামশাই সাইকেল সঙ্গে জাল সহ খাল পাড়ে চলে এসছে। হ্যাঁ ওপারে যেতে হবে না, দড়ি টানানো নেই, দড়িটা কেটে গেছে বুঝলে। ওটাই আমি বলছিলাম না, দড়ি টানাতে পারবে? তো খালের জল কিন্তু বেশ কমে গেছে অনেকটাই, আর কর্তামশাই নাকি এখন যাবে ওপারটাতে, সারি সারি খেজুর গাছ দাঁড়িয়ে আছে ওখানটাতে, আর আমি থাকবো এপারে। তারপরে ওখান দিয়ে দড়ি ছুঁড়ে দিলে জালের মাথায় বেঁধে দেবো, সেই জাল ওভাবে পাতা হবে। তো ওপারে যেতে যেতে তো বেশ সন্ধ্যা হয়ে যাবে, তার জন্য সাইকেলটা নিয়ে এসছে, যদি কিছু হয় সাইকেলটা নিয়ে যদি সময়টা একটু বাঁচে তার জন্য নিয়ে আসা। তুমি যাও। যাবো আমি, রেডি করে দিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, না হলে আমি তো আবার বুঝতে পারবো না।
দড়ি কেটে নিয়ে চলে গেছে না? এইখানে আঙুল দিয়ে রেখে দেবে, আমি ওপারে গিয়ে টান দেবো, হড়হড় করে চলে যাবে। আচ্ছা, তাহলে আমি নিচে নেমে এইখানে জাল ধরে দাঁড়াবো, তুমি ওপারে যাবে এখন? নিচে নেমে এসো, ওপারে যাবো, তাড়াতাড়ি আসো, বেলা গেছে। আচ্ছা, এখানে দাঁড়িয়ে আর জাল ধরে দাঁড়িয়ে রয়েছি, আর কর্তামশাই সেখানে সাইকেল নিয়ে ওপারটাই যাবে, গিয়ে আর জালের দড়ি ধরে টানবে, আমি জাল টেপার দিয়ে ছেড়ে দেব, তাহলে হয়ে যাবে জাল পাতা। আর একটু বাদেই ঘোর সন্ধ্যা নেমে যাবে, আর তার মাঝেই এখন মানুষ সহ পাখিরা আপন নীড়ে ফিরছে, ঘরে ফেরার সময় সবার। এখন কর্তামশাই ওইখানে কতক্ষণে গিয়ে পৌঁছায় সেটাই দেখার। সুতোটা ওই যে দেখা যাচ্ছে, ওইখানেই আসবে কর্তামশাই এই দিক দিয়ে। এক্ষুনি বলছিলাম কর্তামশাই এই দিক দিয়ে আসবে, তো ওই যে কর্তামশাই তার বাহনটাকে নিয়ে। কি মশা এখানে, মশার বাগানে আমি দাঁড়িয়ে আছি। এই তো এইদিকে দড়ি পেয়েছো? ছাড়বো? কেন জড়িয়ে গেছে তো? হ্যাঁ, এবার ছাড়িয়ে গেছে। যেহেতু খালটা অনেকটা বড় আর বর্ষাকালে জলটা অনেকটা উপরে উঠে আসে, তার জন্য কিন্তু এতটা জাল বেশিই আছে এখানে। এইগুলো একসঙ্গে করে বাঁধা আছে, আর যেগুলো এখন খালের জল কমে গেছে তার জন্য ওই ছেড়ে দিয়েছি, ওপারে চলে গেছে জালটা। তো এই জালটা আর ছাড়া হবে না, এই জালটা এইভাবে বাঁধা অবস্থায় এখানে কুলের কাছে রেখে দেওয়া হবে। জল অনেকটাই কমে গেছে বলো, আমি টানবো না, তুমি এসে ঠিক করবে। আচ্ছা, কি করলে? বোতলটা ছুঁড়ে দিয়েছে, দড়ি বাঁধা বোতলটা সেই সজনে গাছের ডালে এসে বেঁধে গেছে। আসতে, আমার গায়ে দিও না। এসছে কর্তামশাইয়ের ওপারের কাজ মিটে গেছে, এখন কর্তামশাই আসবে। আর এখানে যা মশা, কি মশার উৎপাদ, এই যে দেখা যাচ্ছে কালো হয়ে উঠছে এরকম।